আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটার যেভাবে প্রতিষ্ঠা হয়েছে বা তাদের নেতৃত্বে যে সকল লোকজন আছে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম ভাবে একটা দল প্রতিষ্ঠা হওয়া বা এত ইয়াং নেতৃত্ব নিয়ে এই দলটা আগায় যাওয়ার চেষ্টা করা, এবং এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যে আগ্রহ আছে, কৌতূহল আছে যে এই দলটা দাঁড়াবে কিনা বা এর ভবিষ্যৎ কি। তো এই ব্যাপারে আমি ভিপি নূরের এক্সাম্পলটা আনতে চাই। উনি এনসিপির অনেক নেতার গুরু বা বড় ভাই বলা যায়। তো ভিপি নূর যখন রাজনীতি শুরু করে তখন কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, অন্যান্য সবাই ছিল। তারপরেও কিন্তু ভিপি নূর অনেক বড় একটা সংগঠন দাঁড় করাইতে পারছে। বর্তমান বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের পর সবচেয়ে বেশি অ্যাক্টিভ কমিটি বা অ্যাক্টিভ নেতা কর্মী আছে কিন্তু ভিপি নূরের দলে। আমি খুঁজে পাইছি ওনার ভিতরে দুইটা কোয়ালিটি আছে। একটা হলো উনি সাহসী। উনি টক শোতে, বক্তৃতায়, সব জায়গায় শেখ হাসিনার বিরোধিতা করেছিল। তো ওই সময় যারা শেখ হাসিনার বিরোধিতা করতে চাইতো তাদের মধ্যে ওনার একটা জনপ্রিয়তা আছে। আর দ্বিতীয়ত হলো উনি তরুণ। তরুণ হওয়ায় তরুণ প্রজন্মের কাছে উনি অনেক গ্রহণযোগ্যতা পেয়েছিলেন বা পান এখনো। তো এনসিপির যারা নেতৃত্বে আছে তারাও কিন্তু তরুণ, তারাও সাহসী, এবং একই সাথে অনেকে খুব মেধাবী বা অনেকে খুব সুদর্শন, তাদের ফ্যান ফলোয়িং বিপিন উরের থেকেও বেশি। তো এইটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি যে এনসিপির দলটা দাঁড়ায় যাবে, অর্থাৎ তারা অনেক কমিটি দিতে পারবে, লোকজন আসবে আগ্রহ করে তাদের রাজনীতি করার জন্য। কিন্তু তাদের এই রাজনৈতিক পথে অনেক চ্যালেঞ্জও আছে। প্রথমটা শুরু করি সেই ভিপি নূরকে দিয়ে। ভিপি নূর কিন্তু কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই বা রাষ্ট্র ক্ষমতার আশেপাশেও যায় নাই, কিন্তু এনসিপির যে নেতৃত্ব আছে তারা কিন্তু গত 1 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা বা এর আশেপাশে অবস্থান করছে। তো ঠিক এই কারণেই তাদের বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ আছে। সবার বিরুদ্ধে না, বাট অনেকের বিরুদ্ধে আছে। তাদের পাঞ্জাবি নিয়ে, গাড়ি চড়া নিয়ে অনেক কথা হয়। তো এইটা এনসিপি কে ভোগাবে। পরবর্তীতে যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তখন হয়তো এগুলো তদন্ত হবে, কেউ কেউ হয়তো ফেঁসে যাবেন। তো এইখানে আমার মনে হয় না যদি 10 জনের ভিতরে 1 জন, 2 জন, 3 জন ফেঁসে যায় জনগণ তাদেরকে একেবারে প্রত্যাখ্যান করবে। জনগণ অ্যাকচুয়ালি দেখবে তারা বিষয়টা কিভাবে হ্যান্ডেল করে, অর্থাৎ তারা এই দায় নেয় কিনা, কিংবা দায় এড়াতে চায় যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এসব বলে। তো এই দুর্নীতির অভিযোগ যদি ভবিষ্যতে প্রমাণিত হয়, এটা এনসিপি কিভাবে হ্যান্ডেল করে এটা তাদের ভবিষ্যৎকে নির্ধারিত করবে। দ্বিতীয় যে সমস্যার মধ্যে এনসিপি পড়তে পারে সেটা হলো তাড়াহুড়া করা। যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করে, ভুলভাল দলের সাথে জোট করে বা বিতর্কিত ব্যবসায়ীদের, রাজনীতিবিদদের দল থেকে নমিনেশন দেয়, এটা তাদেরকে ড্রব্যাকে ফেলবে, এটা তাদেরকে দীর্ঘমেয়াদে ভোগাবে। তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো তারা 10 বছর একটা টাইমলাইন সেট করা, অর্থাৎ 10 বছর পর তারা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এই ব্যাপারে তাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান গ্রহণ করা। সব নির্বাচনে তারা আলাদাভাবে অংশগ্রহণ করুক, 5 বছর পরে যে নির্বাচন আসে সেখানে যেন তারা একটা ভালো ফাইট দিতে পারে। জনগণ চাইলে তাদের ক্ষমতায় দিবে, 10 বছর পরে যেন তারা কঠিন ভাবে একটা ফাইট দিতে পারে। আর এই নির্বাচনে আপনারা বলবেন যে আমরা 300 আসনে জিততে পারি, জনগণ চাইলে জিতবো, এটা বলবেন, এটা স্বাভাবিক। কনফিডেন্স আপনাদের মধ্যে না থাকলে কেউ আপনাদের ভোট দিবে না। সো বলাটা দোষের কিছু না, কিন্তু রিয়েলিটিটা মাইনে নিয়ে আপনাদের উচিত যেন 30টা বা 50টা সিটে যেন আপনারা শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, ওইভাবে প্রস্তুতি নেওয়া। যদি এনসিপি ইলেকশনে 5টা সিট জিতে, তারা যদি ভালো কাজ করে, অর্থাৎ অন্যান্য এমপিদের থেকে অনেক বেশি ভালো কাজ করে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, খুব সহজেই তারা প্রচার পাবে এবং পরবর্তী ইলেকশনে দেখা যাবে 30-40টা সিট, 50টা সিট পাচ্ছে। এবং ওই 50টা সিটের মধ্যে যদি 40টা সিটে তারা ভালো কাজ করে, তাহলে দেখা যাবে তারপরের বার তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গেছে বা হয়তো ক্ষমতা পেয়ে যাবে। ততদিনে এনসিপির নেতারাও প্রায় 40 বছর বয়সের দিকে ধাবিত হবেন এবং ভালোই ম্যাচিউর হবেন, রাষ্ট্র পরিচালনা খুব ভালোভাবে করতে পারবেন বলে আমি আশা করি। তবে ওইটাই যে তাড়াহুড়া করা যাবে না। এনসিপি যদি এখন তাড়াহুড়া করে, লস করবে। আবার নিজেদের প্রতি কনফিডেন্স না থাকলে সেটাও তারা লস করবে। থার্ড যে সমস্যা বা চ্যালেঞ্জ এনসিপি, সেটা হলো তাদের বড় বড় কথা বলা। আমরা দেখছি যে তারা সবসময় একটু বেশি কথা বলে বা উত্তেজিত হয়ে কথা বলে, এটা আসলে জনগণ পছন্দ করে না। আমি দুটো এক্সাম্পল দেই। একটা হলো সারা দেশে পদযাত্রার সময় কোনো একজন নেতা বলতেছিল যে স্বৈরাচার গেছে যেই দিকে, চাঁদাবাজ যাবে সেই দিকে। তো এই ধরনের কনফিডেন্ট কথাবার্তা অ্যাকচুয়ালি মানুষ পছন্দ করে না। মানুষ পছন্দ করে তাদেরকে আপনারা রিলেট করেন, যেন বলেন যে আপনারা সাথে ছিলেন, আমরা আপনাদের নিয়ে স্বৈরাচার দূর করেছি, আপনারা যদি সাথে থাকেন, সাপোর্ট দেন, ভোট দেন, তাহলে আমরা দেশ থেকে চাঁদাবাজি দূর করবো। এটা বললে জনগণ আপনাদের সহজে আপন করে নিবে এবং আপনাদের রাজনীতি সহজ হবে। আরেকটা হলো শহীদ মিনারে হাসনাত বললো যে এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে, এবং খুবই উত্তেজিত ভাবে কথাগুলো বলে। তো এটা অ্যাকচুয়ালি জনগণ একটু মাইন্ডে নেয় বা পছন্দ করে না। এইখানে যদি ধরেন বলা হয়তো যে এনসিপির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই, দেশের জনগণের ভালোবাসা আমাদের সাথে আছে বা আল্লাহর রহমত আমাদের সাথে আছে, এ ধরনের কথাবার্তা বললে জনগণ বেশি পছন্দ করে। জনগণ একটু হাম্বল হলে তাদেরকে বেশি পছন্দ করে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে আসছে, যে কথাগুলো রক্ষা করার তার রাজনৈতিক শক্তি নাই। অর্থাৎ কক্সবাজারে কিন্তু তার অত নেতাকর্মী নাই যে সে একটা কথা বললে তার প্রোটেকশন দিবে, বা নেত্রকোনায় তার অত নেতাকর্মী নাই সে পুলিশ বা আর্মির প্রোটেকশনে যায় বড় বড় কথা এখানে এখানে বলে আসে। এটা কিন্তু মানুষ অ্যাকচুয়ালি মজা পায়, বাট ভালো চোখে দেখে না। ফাইনালি যেটা, সেটা হলো মিডিয়ার অপপ্রচার। এনসিপি কি করতে চায়, তারা তার একটা ইশতেহার দিচ্ছে, এখানে কয়েকটা বিষয় আছে
যেমন বিডিআর হত্যাকাণ্ডের বিচার, বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করা, মিসাইল কিনা, দক্ষিণ এশিয়ার মানবাধিকার নিয়ে কথা বলা, অর্থাৎ ভারতীয় মুসলিম বা দলিত সম্প্রদায়ের উপর যে অত্যাচার করা হয় সেই ব্যাপারে তারা কথা বলতে চায়। দেখেন এই যে কয়েকটা ইস্যু, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ভারতের কিন্তু এগুলো খুবই আতে লাগবে। তো তারা কিন্তু তাদের মিডিয়া বেজায় দিবে এই এনসিপির বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। এইটা কিভাবে এনসিপি হ্যান্ডেল করে সেটা একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু। এই ব্যাপারে আমার সাজেশন হলো, এনসিপি যদি এনাফ টাকা থাকে বা তাদের কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু থাকে ব্যবসায়ী, তাদের মাধ্যমে একটা পত্রিকা এবং একটা নিউজ চ্যানেলের মালিকানা বা কন্ট্রোল যেভাবে হোক নেওয়া। এটা না করলে তাদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হবে, দেশের যে সকল বিরোধী রাজনৈতিক শক্তি আছে তারা করবে, আন্তর্জাতিকভাবে ভারত করবে। তো তাদের কিন্তু পলিটিক্যালি দাঁড়ানো খুব টাফ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে মিডিয়ার অপপ্রচারের কারণে। আর একটা কথা আমি সবসময় বলি যে আওয়ামী লীগ নাই, এই ফাঁকা মাঠে এনসিপি অনেক বড় গেইন করবে, সেটা আসলে হবে না। আবার এনসিপির নেতারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এই কারণে তারা একবারে জাতীয় নেতা হয়ে যাবেন বা অনেক বেশি ভোট পাবেন, তাদের পার্টি দাঁড়ায় যাবে, ব্যাপারটা এরকমও হবে না। এই দুইটা জিনিস তাদের ফেভারে আসবে, বাট আলটিমেটলি তাদেরকে দল হিসেবে উঠে আসতে হবে জনগণের মধ্য থেকে। আর এই কারণে তাদের একটা লম্বা সময় পাড়ি দিতে হবে। এই সময়টাতে তাদের যত বেশি সম্ভব মুখের এবং অন্যান্য অঙ্গের হেফাজত করা উচিত। দেখেন এনসিপির ব্যাপারে যা যা বললাম এর মধ্যে অনেক যদি কিন্তু আছে, তাদের এই পথটা মোটেও সহজ হবে না। প্লাস তারা কি তাদের নিজেদেরকে ধরে রাখতে পারবে কিনা, ম্যানেজ করতে পারবে কিনা, সেটাও একটা বড় কোশ্চেন। এরপর জনগণের একটা অংশ তাদেরকে চায়, হয়তো তাদের ভোট দিবে বা ভোটও দিবে না, বাট চায় তারা রাজনীতিতে আসুক, রাজনীতিতে ভালো করুক, নতুন এক ধরনের রাজনীতি জনগণ দেখুক, এটা জনগণ চায়। আবার অনেক বড় বড় শক্তি আছে দেশের ভিতরে এবং দেশের বাইরে, যারা চায় না যে এনসিপি রাজনৈতিক দল হিসেবে সফল হোক। এনসিপি যে নেতারা আছে তারা একটা ভালো প্ল্যাটফর্ম পাইছে, তারা নিজ যোগ্যতা বলে সেই প্ল্যাটফর্মটা গড়ে তুলছে, দেশব্যাপী তাদের মুখগুলো পরিচিত। তো এখান থেকে তাদের দলটা তোলা তাদের জন্য অনেক সহজ হবে, কিন্তু তাদেরকে এই জন্য অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে এবং নিজেদের সততা এবং সৎ সাহস ধরে রাখতে হবে।